3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি এই সরকারের উপদেষ্টারা সাবের মান্নানদের জামিন দিচ্ছে। এমনকি এই ঝিনাইদহ 2 আসনের যে এমপি ছিল তারও জামিন দিয়েছে, উপদেষ্টাদের সহযোগিতায় জামিন পেয়েছে। আপনারাই বলুন, এই সরকারের মাধ্যমে তাহলে কি গণহত্যা বিচার সম্ভব? একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এই সরকার তাদের বিচার কার্যক্রম পরিচালনা করছে। আরেকটা ঘোষণা করেছে, আমরা সরকারকে বলেছিলাম ন্যূনতম 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, কিন্তু সরকার আসলে বিচার করতে চায় না। মানুষের চোখে ধুলো দিয়ে এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে। যে বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করেছি, সরকারের সমালোচনা করা মানে এই নয় যে আমরা সরকারের পতন দাবি করছি। আমরা সরকারের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য সরকারকে বারবার আহ্বান জানিয়েছি। আমরা যে সকল ছাত্র নেতৃবৃন্দকে সমর্থন দিয়েছিলাম যে এরাই গণঅভ্যুত্থানের নায়ক, এরা উপদেষ্টা হয়েছে, হয়তো এদের নেতৃত্বেই রাষ্ট্র সংস্কার হবে, এদের নেতৃত্বেই গণহত্যার বিচার হবে, কিন্তু তাদের মনোযোগ সেই দিকে নাই। তাদের এপিএসদের দুর্নীতি সম্পর্কে আমরা জানি, সেই বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করেছি। আমাদের প্রত্যাশার জায়গায় আজকে হতাশা। আজকে কেন সমালোচনা, আলোচনা, কেন ভিন্নমত? এখানে আমরা যারা রয়েছে সবাই মিলে কি একসাথে একতাবদ্ধ হয়ে আন্দোলন করি নাই? বাংলাদেশের রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, ছাত্র শক্তি, যুব শক্তি, আমরা যে এক ছিলাম, আজকে আমাদের বিভক্ত কারা করলো? উপদেষ্টারা বিভক্ত করেছে, সরকার করেছে। সরকার যখন উপদেষ্টা পদে বসার পরে সরকারের লোকজন তারা বলেন যে ছাত্ররাই আমাদের বসিয়েছে, ছাত্ররাই আমাদের নিয়োগকর্তা, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হয়। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার করতে হলে সবাইকে সাথে নিয়ে একমত পোষণ করার মাধ্যমে, ঐক্য সৃষ্টি করে সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। সরকারের 10 মাস অতিবাহিত হয়েছে। সরকার যেখানে জুলাই ঘোষণাপত্র অথবা জাতীয় সনদ রাষ্ট্র সংস্কারের সেটি পেশ করার কথা, জাতির সামনে হাজির করার কথা, সেটি এখনো পর্যন্ত হাজির করতে পারে নাই। কারণ সরকারের উপদেষ্টারা তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।